হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো খাসির মাংস। আলু দিয়ে খাসির মাংস কিভাবে খুব সহজে রান্না করবেন সেই ভিডিওটি দেখাবো। আর এটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকে আমি এই মাংসটি কিভাবে রান্না করেছি সেটা দেখাবো। সবাই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই এই মাংসটা আমি কিভাবে রান্না করেছি। এই জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, নয়তোবা কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এই আলুটাকে দেখুন আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি এই আলুগুলোকে ভেজে নেব। এই আলুগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়া। ঠিক এই পর্যায়ে আলুগুলো নামিয়ে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে এখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে আমি বাদামি কালারের করে ভেজে নেব। তো এইখানে আপনাদের যতটুকু তেলের প্রয়োজন হয় আপনারা ততটুকু তেল দিয়ে নেবেন। আমার এখানে আরেকটু তেলের প্রয়োজন হয়েছিল, তাই আমি দিয়ে নিয়েছি কয়েকটার মতো কাঁচামরিচ। এখানে আমি আর দিয়ে দিচ্ছি, আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ঝালগুলো ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লং, আমরা যেগুলো সচরাচর মাংসতে ব্যবহার করি সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এই তেলের সাথে আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এখানে আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব, এই জন্য আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি জিরা, ধনিয়া আর তেজপাতা দিয়ে এই মশলাটা আমি করে নিয়েছিলাম। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এর মধ্যে সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন, আরেকটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এইখানে আমি এখন আর কোনো পানি ব্যবহার করব না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। তো দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিতে কিন্তু আমি মাংসটা একবার কষিয়ে নিয়েছি। এখন আমি এইখানে আরেকবার কষানোর জন্য এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, তো এখন আমি 1/2 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য, নয়তোবা কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। তো এখন আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। তো এরই মধ্যে আমি সেই আলুগুলো দিয়ে দিব। আলুটাকে এখানে মাংসের সাথে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে অন্তত আপনারা একবার হলেও বাসায় রান্না করে দেখবেন যে খেতে কেমন হয়। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়।
দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন এই দুইটা মশলা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার ফিরে আসছি নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।